বৈষ্ণব পদাবলী থেকে আজকে আলোচনা করতে চলেছি জ্ঞানদাসের একটি বিখ্যাত পদ, আলো মুই জানো না। করুণা রাগের ওপর লেখা বা রচিত, আর সেই রাগ না জানলেও চলে, পরীক্ষায় খুব একটা আসে না, তবে যারা বাংলা সাহিত্যের ওপর আলোচনা পছন্দ করে থাকে তারা জানতে পারে। যাই হোক, শুরু করছি সেই পদ। আলো মুই জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে, চিত মোর হরিয়া নিলে ছলিয়া নাগর ছলে। চিত অর্থে চিত্ত। রূপের পাথারে আঁখি ডুবিসে রহিল, যৌবনের বনে মন হারাইয়া গেল। ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ। চন্দন চাঁদের মাঝে মৃগমদ ধন্দা, আর মাঝে হিয়ার পুতলি রইল বান্ধা। কুটিপিত বসন রসনা তাহে জড়া, বিধি নিরমিল কুল কলঙ্কের কুঁড়া। জাতি কুলশীল মোর সব বুঝি গেল, ভুবন ভরিয়া মোর ঘোষণা রহিল। কুলবতী সতী হইয়া দুকুলে দিলু দুঃখ, জ্ঞানদাস কহে দৃঢ় করি থাক বুক। যাই হোক, শব্দটিকা এখানে কয়েকটা এখানে আছে যেখান থেকে আমি আলোচনা করে দিই। আলো মুই জানো না অর্থাৎ সম্বোধন সূচক শব্দ। আলো মুই অর্থাৎ আমি জানি না। আলো মুই জানো না অর্থাৎ আলো মুই অর্থে আমি, জানো অর্থে জানি, আমি জানি। আলো মুই অর্থাৎ আলো অর্থে ওলো আলো, আমি জানি মুই অর্থে জানি। চিত্ত জানি, এখানে বলছে আমি জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে। বলছে আলো মুই জানি না মানে আমি জানি না, যদি জানতাম তাহলে কদম্ব বৃক্ষের তলে, বা কদম্ব বৃক্ষই বলে, কদম্ব বৃক্ষের তলে যেতাম যদি জানতাম। চিতমোর হরিয়া নিলে ছলিয়া নাগর ছলে, অর্থাৎ চিত্ত অর্থাৎ মন বা হৃদয়, যে যাই বলি না কেন, ছলিয়া অর্থাৎ ছলনাকারী, যিনি প্রবঞ্চক, যিনি ছলনা করেন তাকে বলছেন ছলিয়া। নাগর অর্থে এখানে নায়কের কথা বলা হয়েছে। নাগর ছলে, পাথারে সমুদ্রে মানে রূপের পাথারে আঁখি ডুবিসে রহিল, অর্থাৎ রূপের পাথার অর্থে এখানে রূপের সমুদ্র। হ্যাঁ, সমুদ্রের পাথার বলা, রূপের সমুদ্র, রূপের পাথার অর্থাৎ রূপ নিয়ে বসে আছে যিনি, সেই রূপের পাথার, রূপের সমুদ্রে চোখ ডুবে গেল, এত রূপে মগ্ন হলাম বা মুগ্ধ হলাম। অর্থাৎ নায়ক কৃষ্ণের রূপ ছাড়া রাধার অন্য কিছু দেখার সামর্থ্যই এখানে লোপ পেয়েছে। নায়কের যৌবন রূপ বনে নায়িকা রাধার মন হারিয়ে গেল। অর্থাৎ কৃষ্ণের রূপের প্রতি কিন্তু রাধা আকৃষ্ট হতো, এবং কৃষ্ণের রূপেই সে মুগ্ধ হয়ে কিন্তু সে যেত, এবং কৃষ্ণের সঙ্গে লীলায় মেতে উঠতো, এবং কৃষ্ণের কাছে অভিসারের সে যেত। এই যে পদগুলো আছে, পূর্বরাগ, অভিসার, অনুরাগ, তারপর হচ্ছে মান পর্যায়ের, এছাড়া আরও আছে বিরহ পর্যায়, এই যে বিভিন্ন পদগুলো আছে আমাদের বৈষ্ণব পদাবলীতে, সবই কিন্তু রাধা কৃষ্ণের পদ, এবং রাধা কৃষ্ণ কিন্তু কৃষ্ণের রূপের প্রতি, সবই রাধা কৃষ্ণের রূপের প্রতি আকৃষ্ট হয়েই কিন্তু এই সমস্ত দেখা যায়, সমস্ত পদে রাধা কৃষ্ণের রূপের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং বিভিন্ন স্টেপ নিচ্ছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় রাধার মধ্যে। বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যেগুলো ওই যে বিভিন্ন পর্যায় অনুযায়ী অ্যাক্টিভিটিস ওই রূপের প্রতি আকৃষ্ট হই। যাই হোক, এখানে দেখা যায় যে নায়কের যৌবন রূপ বনে নায়িকা রাধার মন হারিয়ে গেল। অফুরান অর্থে যা হারায় না, যৌবনের মন হারিয়ে গেল। ঘরে যাইতে পথ মোর হইল অফুরান, অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ। যখন সে কৃষ্ণের কাছে গেছে তখন সে আর ঘরে ফিরতে চাইছে না ফুরায় না, অসীম অনন্ত। ঘরে অফুরান, আমার ঘরে ফেরার পথ অন্তহীন হয়ে উঠল, অর্থাৎ ঘরের সঙ্গে আমার অসীম ব্যবধান হয়ে গেল। যখনই রাধা কৃষ্ণের কাছে যেত এবং কৃষ্ণের সঙ্গে মিলিত হতো, তখনই কিন্তু তার যে ঘর আছে, সংসার আছে, সে কিন্তু ভুলে যেত, সে কিন্তু সেই ঘর সংসার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যেত। হ্যাঁ, সেই কারণেই এতটাই ব্যবধান। অন্তরে বিদরে হিয়া কি জানি করে প্রাণ, আমার বুক ফেটে যাচ্ছে, জানি না প্রাণ থাকবে কি যাবে। হ্যাঁ, চন্দন চাঁদের মাঝে মৃগমদ ধান্দা,
তার মাঝে হিয়ার পুতুলি রইল বাঁধা। অর্থাৎ চন্দন, অর্থাৎ কৃষ্ণের কপালে যে চন্দন আঁকা থাকে, চন্দন দিয়ে যে আঁকা চাঁদের মাঝে কস্তুরীর যে ফোঁটা, মৃগমদ অর্থে, মৃগ অর্থে হরিণ, হ্যাঁ হরিণের ভালো শব্দ হচ্ছে কস্তুরী, হরিণকে কস্তুরী বলে, কৃষ্ণ না ওই হরিণের নাভি মৃগমদ বলা হয়ে থাকে। কস্তুরীর ফোঁটায় আমি ধাঁধিয়ে যাচ্ছি, কস্তুরী ফোঁটায় আমি ধাঁধিয়ে যাচ্ছি, তার বাঁধা। এখানে বলছে পীত বসন জরা বিধি নিয়মল কুল কলঙ্কের কোড়া জাতিকুলশীল মোর সব বুঝি গেল। অর্থাৎ সে কৃষ্ণপ্রেমে এতটাই সে আকুল ব্যাকুল হয়ে উঠেছে তার মন, যে সে কিন্তু তার জাতি ভুলে যাচ্ছে, তার কুল ভুলে যাচ্ছে, এই সমস্ত ভুলে তাতেই আমার হৃদয় পুত্তলি বাধা পড়ল এবং কোটে জোড়া ভুবন ভরিয়ামর ঘোষণা রহিল কুলবতী সতী হইয়া দুকুলে দিলুদু। চারিদিকে রাধার কলঙ্ক রটে গেল, চারিদিকে দুকুলে, যে শ্বশুর বাড়ির কুলে এবং বাপের বাড়ির কুলে, চারিদিকে সমস্ত জায়গায়, সমস্ত বৃন্দাবনে রটে গেল রাধাকৃষ্ণের এই প্রেম, এবং চারিদিকে সকলের এই দুঃখ, তার মনের এই দুঃখ, সেগুলো একটা সতী হয়েও সে তার একটা কলঙ্কের দাগ তার গায়ে পড়ল। জ্ঞানদাস কহে দৃঢ় করি থাকবু। জ্ঞানদাস বলছে এইখানে আমার চিত্ত দৃঢ় থাকুক, তিনি ভণিতায় বলে গেছেন। অর্থাৎ আলোচনায় এটি শ্রীরাধার পূর্বরাগ পর্যায়ের পদ এবং শ্রীরাধার জবানিতেই পদটি লিখিত হয়েছে। শ্রীরাধা এখানে বলছে আমি জানতাম না এই ব্যাপারটা, মানে আমাকে কলঙ্ক বহন করতে হবে, আমি যদি জানতাম আমাকে কলঙ্ক বহন করতে হবে তাহলে আমি যেতাম না কদম্বের তলে, মানে সেখানে আমি কৃষ্ণের কাছে যেতাম না, কদম্ব বৃক্ষের কাছে। রাধা সখীকে বলছেন যে তিনি যদি জানতেন এমন হবে, তার সখীকে বলছে, তাহলে কদম্বের তলায় সে যেতেন না তিনি। সেই ছলনাকারী প্রেমিক তার মন চুরি করে নিয়েছে, তার ছলনা, মানে কৃষ্ণকে সে ছলনাকারী বলছে, সেই ছলনাকারী প্রেমিক তার মন চুরি করে নিয়েছে। কৃষ্ণের রূপ যেন এক দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেন সেই সমুদ্রে গেলে সাঁতার আর কাটা যায় না। আমরা তো নদীতে সাঁতার কাটি, পুকুরের কথা বাদ দিলাম, সে পুকুরে তো পুকুরে কেউ সাঁতার কাটতেও যায় না, নদীতে সাঁতার কাটে। নদীতে সাঁতার কাটে মানুষ, তো যেমন গঙ্গায় আমরা দেখি বা যে কোনো নদীতে সাঁতার কাটে, সমুদ্র তো আর সাঁতার কাটা যায় না, সেই যে রূপের সমুদ্র, সেই সমুদ্র থেকে আর মানে বাঁচা যায় না, তার কৃষ্ণের এতই রূপ। তো তাতে রাধা দু চোখ ডুবে গেল এবং তার যৌবন যেন সৌন্দর্যের এক শ্যামল বন, সেখানে রাধার মন প্রবেশ করেছিল, কিন্তু বাইরে আসার পথ আর খুঁজে পায়নি। এই এমনই এক প্রেমের একটা পরিবেশ বা প্রেমের এমনই রূপে মুগ্ধ হওয়ার যে একটা ব্যাপার, হ্যাঁ সেই মোহ বলা হয়, সেই মোহ ব্যাপারটা এখানে সেই মোহ এখানে রিপুর কাজটা বলছে, কারণ আমার মানুষের যে রিপু আছে, সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই 6 রিপুর মধ্যে এখানে মোহ রিপু এতটাই কৃষ্ণ রাধার পদগুলোতে দেখা যায় যে কৃষ্ণর এমনই রূপের প্রতি রাধা আকৃষ্ট হচ্ছে যে সেই মোহ থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। তো যাই হোক, সেই খুঁজে পায়নি এবং সেখানে রাধার মন প্রবেশ করেছিল, বাইরে আসার পথ তিনি খুঁজে পাননি। ঘরে ফেরার পথ আর শেষ হতে চায় না, ঘরে ফিরছেন যেন মনে হচ্ছে পথ আরও বাকি, তিনি ঘরে পৌঁছচ্ছে না, অর্থাৎ তার মন সেই কৃষ্ণের কাছেই পড়ে আছে, তার বুক ফেটে যাচ্ছে, তিনি বুঝতে পারছেন না তার প্রাণ থাকবে কি যাবে, তিনি মারা যাবে না আদৌ বেঁচে থাকবেন না মারা যাবেন। কৃষ্ণের কপালে চন্দন দিয়ে চাঁদ আঁকা হয়েছে, তার মাঝখানে কস্তুরী দিয়ে একটি ফোঁটা আঁকা আছে, তার মাঝে ওই মৃগমদের একটা ফোঁটা আঁকা আছে। এই শোভা দেখে রাধার ধাঁধা লাগলো ও হৃদয় পুত্তলি যেন বাঁধা পড়লো। হ্যাঁ বলছে ধাঁধা লাগলো এবং হৃদয় পুত্তলি যেন বাঁধা পড়লো। শোভা দেখে রাধার হলো, এই ব্যাপারটা রাধার হলো। এবার বলছে কৃষ্ণের কটি দেশ, অর্থাৎ কোমরে, কটি অর্থে কোমরে, কটি দেশে পীতবসনা রসনা দিয়া বাঁধা, বেল জাতীয় বলা হয়, এটা কৃষ্ণের বাঁধা ছিল। বিধাতা যেন কুলে কলঙ্ক লাগানোর অঙ্কুশ হিসেবে এটি নির্মাণ করেছেন। রাধার জাতিকুল এবং সৎ ব্যবহার কৃষ্ণকে দেখার পরে ভেসে গেল। রাধার যত জাতিকুল ছিল, জাতি ছিল, কুল ছিল এবং সৎ ব্যবহার, রাধা সকলের সাথে ভালো ব্যবহার করতো, সব কিছুই কিন্তু ওই একমাত্র কৃষ্ণকে দেখার পরে কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে কৃষ্ণের প্রেমে পড়ে তার কিন্তু সেই কলঙ্কের দাগ এলো, জগৎ ভরে তার কলঙ্ক ঘোষিত হলো। রাধা কুলবতী হয়ে পিতৃকুলে এবং শ্বশুরকুলে দুঃখের কারণ হয়ে গেলেন। রাধা
জ্ঞানদাস রাধাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে রাধা যেন এত আকুল না হয়ে বুক শক্ত করে থাকেন। রাধা কেন, জ্ঞানদাস বলছেন বুক শক্ত করে যেন থাকেন রাধা। একটা নারীর সম্মান সব থেকে বড় সম্মান। সেই সম্মান যখন তিনি বিসর্জন দিচ্ছেন, সেই সম্মান যখন তিনি সকলের সামনে যখন তার সম্মান খোয়াচ্ছেন, সেই সময় তার সম্মান বাঁচাতে তিনি পারলেন না, তখন বলছে সেই বুক শক্ত করে ওনাকে থাকতে হবে। তো এইটা ইনি জ্ঞানদাস এখানে তার ভণিতায় বলে গেছেন। জ্ঞানদাসের কবি ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রোমান্টিকতা। তো রোমান্টিক তিনি সবসময় লিখে গেছেন, তা মানে রাধাকৃষ্ণের মিলন পর্যায়ের পদগুলো তিনি লিখে গেছেন, পূর্বরাগ পর্যায়, অনুরাগ পর্যায়ে তিনি লিখে গেছেন। রোমান্টিক রহস্যময়তায় তার কাব্যপূর্ণ এই পদটিতেও রোমান্টিকতার চূড়ান্ত প্রকাশ ঘটেছে। প্রথম পংক্তিতে না জানার যে আরতিটুকু সখীকে সম্বোধন করে উচ্চারিত, তাতে রাধার স্পন্দমান হৃদয়ের উচ্ছ্বাস রোমান্টিক কবির কবিতার পংক্তির মতোই অকারণ অনুনয়ের সুরে বেজে উঠেছে। পরবর্তী পংক্তিগুলোতে কবি রাধার মুখ দিয়ে খুঁটিনাটিভাবে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার চেষ্টা না করে অপূর্ব ধ্বনিগর্ভ কয়েকটি বাক্যের সাহায্যে শ্রীকৃষ্ণের অপরিসীম রূপ যৌবনের চিত্র অঙ্কন করেছেন। তো এই বর্ণনা জ্ঞানদাসের প্রতিভাকে মহাকবির প্রতিভা করে তুলেছে। কৃষ্ণের রূপ সমুদ্রে রাধার দুটি চোখ ডুবে গেছে। কৃষ্ণের যৌবনও তো অরণ্যের মতো, অরণ্য বনের মানে যত গাছ আছে, মানে অরণ্যের সৌন্দর্য অন্যরকম, সেই সৌন্দর্য যেন এক অরণ্য কৃষ্ণ হয়ে উঠেছে। এই যৌবনের চিরন্তন শ্যামল শোভা রাধার মনকে সৌন্দর্যের গোলক ধাঁধায় চিরকাল ঘুরিয়ে ফেরায় এবং সেখান থেকে বেরোনোর পথ রাধা খুঁজে পান না। শ্রীরাধার এই রূপানুরাগের বর্ণনায় কবি জ্ঞানদাস প্রথাসিদ্ধ আলংকারিক কোনো পথ খুঁজে পাননি, কারণ নারীর অনুরাগের রঙে রাঙানো পুরুষের রূপ বর্ণনা ছিল বীরত্বাদি গুণের বর্ণনা। নারীর অনুরাগের রঙে রাঙানো, এই কথা খুবই ভালো যে নারীর অনুরাগের রঙে রাঙানো পুরুষের রূপ বর্ণনা হচ্ছে এখানে। পুরুষের রূপ বর্ণনা ছিল বীরত্বাদি গুণের, একটা বীরত্বাদি গুণের বর্ণনা, রূপানুরাগের বর্ণনা, যেখানে জ্ঞানদাসের সামনে নতুন শিল্প সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। এই সমস্যার মুখে পুরুষের অঙ্গ সৌন্দর্যের কোনো খুঁটিনাটি বর্ণনা করতে গেলে ব্যর্থতা ছিল অনিবার্য। ফলে জ্ঞানদাস কৃষ্ণের রূপ বর্ণনায় অকারণ অনুনয়ের সুরে ব্যঞ্জনার যে সাংকেতিকতা প্রয়োগ করেছেন, তার সাফল্য হয়েছে অমোঘ। উত্তরকালের পরিভাষায় তাকে আমরা হয়তো রোমান্টিকতা বলছি, কিন্তু কবির এই সৃষ্টি সামর্থ্য মহাকবির সামর্থ্যের মতোই। আলোচ্য পদ্মের উদাত্ত আবেদন তারই স্মারক। আধুনিক কবির হৃদয় অরণ্যে পথ হারিয়ে ফেলেন, কিন্তু জ্ঞানদাসের রাধা মধ্যযুগের হয়েও কৃষ্ণ দর্শনের পরে ঘরে যাওয়ার নিতান্ত সীমিত পথটুকুকে অফুরান বলে অনুভব করেছেন। মানে কৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি যে তার বাড়ি ফিরবেন, সেই বাড়ি যাওয়ার পথটুকুও তার কাছে অফুরান মনে হয়েছে। এই পথ কেন অফুরান তা রাধা বলেননি। এই না বলার কৌশলই হচ্ছে রোমান্টিকতা। তিনি সব কথা তো প্রকাশ করা যায় না। আমরা রাধার থেকেই শিখি যে মনের কথা মনে কিভাবে রাখতে হয়। আমরা রাধার থেকেই শিখি যে রোমান্টিকতা কাকে বলে। মনের কথা মনে, আমরা যদি সব কথা যদি বলে ফেলি, তাহলে আর মনের কথা বলে কিছু থাকে না। মনের কথা যেগুলো আমরা মনে রাখবো, সেইখান থেকেই তো রোমান্টিকতার সৃষ্টি, তবেই তো সেই মানুষ রোমান্টিক। এবং সেই রোমান্টিকতা যেখানে আছে, রোমান্টিক মানুষ আছে বলেই তো রোমান্টিকতা শব্দটা এসেছে, তাই না? রোমান্টিকতা আছে কোথা থেকে? মানুষ থেকে রোমান্টিকতা। মানুষের ভেতরে রোমান্টিক মানুষ যদি সে না হয়, তাহলে রোমান্টিকতা কথাটা আসছে কীভাবে? সেই জন্য এখানে বলা হচ্ছে যে রোমান্টিকতা কৌশলই রোমান্টিকতা। এই না বলার কৌশলই হলো রোমান্টিকতা। শেষ পর্যন্ত রাধা বলেন তার অন্তর বিদীর্ণ হচ্ছে, এমনই রোমান্টিক যে অন্তর বিদীর্ণ হয়ে যাচ্ছে এবং প্রাণে যে কি অনুভূতি হচ্ছে তা তিনি বলে বোঝাতে পারছেন না। অর্থাৎ
তা তিনি জানেন না। এই না জানার রহস্য বিলাসকে আভাসে ইঙ্গিতে প্রকাশ করার আনন্দ রোমান্টিকতা। এই যে কিছু না বলা কথা যদি আমরা নানাভাবে আমরা যদি ইশারা ইঙ্গিতে বোঝাতে যাই বা আমরা যদি বিভিন্ন আভাসী ইঙ্গিতে বোঝাতে যাই, তাহলে কিন্তু সেটাই হলো রোমান্টিকতা। হ্যাঁ, আচ্ছা, তাই মধ্যযুগের রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এই পদটি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবিতা হয়ে উঠেছে। দেখো, একটা কথা বলি, রাধাকৃষ্ণ এই সমস্ত পদে রাধাকৃষ্ণ কিন্তু অত্যন্ত মানবী সত্তায় থাকলেও একটা ডিভাইন লাভের চিহ্ন রেখে যায়। কেননা রাধা রেখে গেছে সেই চিহ্ন। রাধা চরিত্র আমরা যদি দেখতে যাই সমস্ত পদ থেকে, যদি বৈষ্ণব পদাবলীর সমস্ত পদগুলো থেকে বিচার বিবেচনা করে রাধা পদকে শুধুমাত্র মানে রাধা চরিত্রকে শুধুমাত্র আমরা তুলে ধরতে চাই, তাহলে আমরা ডিভাইন লাভের একটা সংজ্ঞা পেয়ে যাব যে বাস্তবে মানবী রূপে থেকেও, মানবী সত্তায় থেকেও কিন্তু ডিভাইন লাভ কী জিনিস সেটা রাধা দেখিয়ে দিয়ে যায় কৃষ্ণের সাথে সেই তার ডিভাইন লাভ। আচ্ছা, আজকে এই পর্যন্তই আলোচনা। পরের আলোচনা থাকছে পরের ভিডিওয়ে অন্য কোনো পদের আলোচনা। আজকে এই পর্যন্তই। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রেখো এবং বন্ধুদের সাথে লাইক করে শেয়ার করে কমেন্টে জানাও কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এবং ধন্যবাদ।